পথ আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারে আমরা জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। আর এখানকার গেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো। আর ওপরে দেখা যাচ্ছে এই চিড়িয়াখানাটার কাছ থেকেই কিন্তু রেল লাইন রয়েছে। এখানে ইমু পাখির দুইটা বাচ্চাও আমরা লক্ষ্য করলাম, যারা সামনে রয়েছে। এটার হচ্ছে টিকিট কাউন্টার, আর কিছুটা এই টিকিট কাউন্টারের শেপটা নৌকা। মেলাতে নাগরদোলারও কিন্তু ব্যবস্থা রয়েছে। যে আজকের এই ছোট ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি জাহানাবাদ থেকে। জাহানাবাদ হলো খুলনার আদি নাম। সেই পুরাতন জাহানাবাদ নামটি আসলে এখন সেনানিবাস। জাহানাবাদ সেনানিবাস এইখানে। আর এইখানে মূলত সেনাবাহিনীর আন্ডারে, সেনানিবাসের আন্ডারে একটা পার্ক এবং চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। বাচ্চাদের জন্য আলাদা পার্কের ব্যবস্থা রয়েছে এবং আলাদাভাবে রয়েছে বনবিলাস চিড়িয়াখানা। সো আজকে আমরা বনবিলাস চিড়িয়াখানাটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো বা ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। এটা হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্টের মূল গেট। আর আমরা আসলাম এখন হচ্ছে এই সাইড থেকে। এটা হচ্ছে খুলনার দিকে চলে গেছে, অর্থাৎ খুলনা স্টেশন থেকে। আর খুলনা স্টেশন থেকে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা জনপ্রতি 40 থেকে 50 টাকা খরচ করে এখানে চলে আসতে পারবেন। আর এই সাইডে যে রোডটা চলে গেছে, যে রোডটি চলে গেছে, এটা হচ্ছে যশোরের রোড। যশোর, নোয়াপাড়া বা সামনেই রয়েছে হচ্ছে ফুলতলা, এই রোডটা। এখান থেকেও আপনারা চলে আসতে পারবেন। আর এই হলো জাহানাবাদ এই যে রোডটি, এই রোডটি দিয়েই মূলত হচ্ছে পার্ক এবং হচ্ছে চিড়িয়াখানাটা অবস্থিত। আর এই সাইডেই দেখা যাচ্ছে যে একটা ছোটোখাটো মেলার ব্যবস্থা করা হয়েছে। মেলাটা আপনাদেরকে কিছুক্ষণ পরে ঘুরিয়ে দেখাবো। আগে আমরা চিড়িয়াখানাটা ঘুরে আসি। চলুন সামনের দিকে যাই। এটা হচ্ছে জাহানাবাদের অ্যাডভেঞ্চার বেজ, অর্থাৎ ছোটো বাচ্চাদের জন্য, যেটার নির্মাণ কাজ কিন্তু এখনও চলছে। কিন্তু প্রবেশ করার জন্য অনুমতি আছে, এখানে টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। আর এই যে এখন আমরা এই সাইড দিয়ে ঢুকবো হচ্ছে জাহানাবাদের জুতে, অর্থাৎ চিড়িয়াখানায়। আর এইখানে জনপ্রতি এন্ট্রি ফি 70 টাকা। চলুন আমরা চিড়িয়াখানার দিকে যাই। এই যে এখান থেকে প্রবেশ পথ, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারে আমরা জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। আর এখান থেকেই মূলত আমরা এখন এন্ট্রি করব। আর এটা হচ্ছে প্রবেশের পথটা। এখান থেকে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এই যে প্রবেশ করলাম, আর ওখানে আমাদের টিকিটটা কিন্তু চেক করা হলো। এখানটা টিকিট চেক করে এবার আমরা যেই মূল দৃশ্যটা দেখছি, এক কথায় কিন্তু অসাধারণ। রাস্তাটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু মানুষের কৌতূহল অনেক বেশি দেখা যাচ্ছে। এখানে কিন্তু ঘোড়ার গাড়িও রয়েছে। যারা ঘোড়ার গাড়িতে রাইড করতে চান তারা ঘোড়ার গাড়িতে রাইড করতে পারেন। আর এখানে একটা শোপিস স্টাইল করা হয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে। এটা হচ্ছে কিন্তু প্রাকৃতিক ফুল না, এটা হচ্ছে মানে প্লাস্টিকের ফুল, তারপরেও দেখতে অনেক সুন্দর লাগছে। আর আমাদের চিড়িয়াখানাটা কিন্তু এই যে এই সাইডে। চলুন আমরা সামনের দিকে যাই। এই তো চিড়িয়াখানাতে প্রবেশের পথ। এই জায়গা থেকে আমরা মূলত প্রবেশ করব। আর এখানকার গেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো। চলুন আমরা তাহলে এবার ভেতরের দিকে যাই। তো প্রবেশ করলাম। প্রবেশের পথে কিন্তু বেশ সুন্দর একটা ব্রিজ সিস্টেম করা হয়েছে। আর এখানে কিন্তু পানি রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটা খাল টাইপের করা হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে। আর চারিদিকে কিন্তু বাগান বিলাস যেটাকে বলা হয়, বিশেষ করে লাল এবং সাদাটা বেশ সুন্দর লাগছে।
আর এই তো দেখতেই পাচ্ছেন যে বেশ কয়েকটা জায়গায় ব্রিজের ব্যবস্থা করা হয়েছে। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, আর আমি যেটা থেকে এখন প্রবেশ করলাম। চলুন এবার আমরা ভেতরের দিকে যাই। এটা হচ্ছে ফার্স্ট লুকটা এক কথায় খুবই ভালো লাগছে। এই চিড়িয়াখানাটার কাছ থেকেই কিন্তু রেল লাইন রয়েছে, যেখান থেকেই মূলত এখন যে সময় সেই সময় অনুযায়ী সাগরদাড়ি এক্সপ্রেস যাওয়ার কথা, যেটা অলরেডি কিন্তু চলে গেল। হয়তো বা আপনারা সাউন্ড পেয়েছেন কিনা জানি না, তারপরে আপনাদেরকে ডিটেলসটা বলে দিলাম। আর এই যে আমরা যে প্রবেশ করলাম এইখান থেকে, এই সিঁড়িটা থেকে ব্রিজটা থেকে প্রবেশ করার পরে ফার্স্টের ইমপ্রেশন লুকটা কিছুটা এমন হবে। আর ফার্স্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাখি বিলাস, বেশ সুন্দর করে পাখিদের জন্য একটি খাঁচা করা হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে, বিশেষ করে কবুতর, টিয়া, ময়না এই ধরনের পাখিগুলো, এবং বিদেশি পাখিও কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে এইখানটাতে, এটা হচ্ছে কিছুটা উঁচু স্থানে রয়েছে ফার্স্ট লুকে। আর এইটা হচ্ছে মূলত বাজুরিগার, এই যে এখানে নামটা দেওয়া রয়েছে, সেই পাখিটা রাখা হয়েছে। আর এই যে পাখিদের ভেতরে আমি আপনার ইয়াতে যাওয়া হবে না। এই যে আমি ফার্স্ট যেখানে ছিলাম, এটা হচ্ছে নিচ থেকে লুকটা এইরকম কিছুটা উঁচু করা হয়েছে জায়গাটা। আর সেখানেই মূলত সেই পাখিগুলোকে আপনাদেরকে দেখালাম। আর হাতের ডান সাইডেই রয়েছে পাখি বিলাস, সেটা আর পাশেই দেখা যাচ্ছে আরও একটি খাঁচা রয়েছে। এখানে রয়েছে মদন টাক। এখানে আমরা বানরের কিছুটা দৃশ্য দেখলাম। আর এখানে রয়েছে হচ্ছে সজারুটা আসলে ভেতরে রয়েছে। এখানে রয়েছে মেছো বিড়ালটাও আসলে ভেতরে। এখানে কিন্তু বানরের আরও একটি বড় খাঁচা রয়েছে, যেখানেও বেশ ভালো পরিমাণে বানর লক্ষ্য করা যাচ্ছে। চলুন আমরা ওই পাশ থেকে দেখি। আর এই সাইডের থেকে যদি লুকটা একটু দেখাই, এটা যত সম্ভব নতুন একটা সেক্টর করা হচ্ছে। এটা হয়তো বা যত সম্ভব পাখিদের জন্যই কোনো কিছু করা হবে। এখনও সেটা কোনো কিছু লেখা হয়নি বা দেখানো হয়নি। ভেতরে অবশ্য কিছু গাছগাছালি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে হাঁটার রাস্তা করা হয়েছে এই সাইড দিয়ে, এখান থেকে হাঁটার রাস্তা করা হয়েছে। আর বিভিন্ন ধরনের গাছগাছালি কিন্তু লাগানো রয়েছে, যার কারণে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়। এখানে বেশ কয়েকটি খরগোশ দেখা গিয়েছে।
আর আমার কাছে কিন্তু খরগোশ অথবা গিনিপিগ বেশ সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছেন খরগোশগুলো বেশিরভাগই সাদা, বাট আমি যখন 3-4 বছর আগে আসছিলাম তখন কিন্তু অনেকগুলো খরগোশ দেখেছি। আর গিনিপিগও কিন্তু অনেক রকম ছিল, কিন্তু আসলে আমার চোখে এখন পর্যন্ত সেই পরিমাণ খরগোশ বা গিনিপিগ দেখতে পাইনি, এর জন্য একটু খারাপ লাগছে। হয়তোবা সামনে রয়েছে, আপনাদেরকে দেখাবো, যদি থাকে তাহলে আপনাদেরকে দেখাবো। চলুন সামনের দিকে যাই। খাঁচা নাম্বার 14, এখানে রয়েছে বনবিড়াল। যেখানটা দেখতে পাচ্ছি যে বিড়ালটা হচ্ছে তার আস্তানায় কিন্তু ঘুমিয়ে রয়েছে, তাই আর তাকে ডিস্টার্ব করলাম না। চলুন সামনের দিকে যাই। এখন আমরা আসলাম খাঁচা নাম্বার 13-তে। এখানে রয়েছে গ্রে প্যারট। আর আপনারা কি দেখতে পেয়েছেন পাখি দুটোকে? আমিও ফার্স্টে খেয়াল করিনি, বাট বেশ সুন্দর লাগছিল দেখতে। দুটা পাখি কিন্তু একসাথে অবস্থান করছে, আর পাখি দুটার কালারও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এখানে রয়েছে কিন্তু আরও একটি, এই যে এইখানটায়। চলুন সামনের দিকে যাই। ওপরে কিন্তু একটা বসার জন্য জায়গা করা হয়েছে, স্পেস করা হয়েছে। আর যদি আমরা বাম সাইডে তাকাই তাহলে বাম সাইডে রয়েছে হচ্ছে এখানে পিকনিক স্পট। এখানে কিন্তু পিকনিক করার জন্য বেশ কয়েকটি বাস দেখা যাচ্ছে যে তারা পিকনিক স্পটে আসছে। আর এর পাশেই হচ্ছে পিকনিক স্পটটা, আর এটা হচ্ছে আলাদা হচ্ছে চিড়িয়াখানার জন্য স্পেস। আর যদি ডাইন সাইডে তাকাই তাহলে ডাইন সাইডে রয়েছে হচ্ছে ইমুর জন্য একটা খাঁচা। আর কেবলই আমরা এই জায়গা থেকে যেটা দেখিয়ে আসলাম, চলুন আমরা তাহলে এই খাঁচাটার দিকে যাই। তো ইমু পাখির খাঁচার কাছে আমরা আসলাম। আর ইমু পাখি দেখতে কিছুটা উট পাখির মতো, কিন্তু আসলে উট পাখির মতো না, এটা একটু ভিন্নধর্মী। আর এই তো পাখিগুলো। এখানে ইমু পাখির দুইটা বাচ্চাও আমরা লক্ষ্য করলাম, যারা তাদের খাবার নিয়ে ব্যস্ত। আমরা চলে আসলাম আরও একটি খাঁচার সামনে, এবং এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা, যেটা এই খাঁচাতে মূলত দুইটা ভাল্লুক রয়েছে। চলুন সামনের দিকে যাই। এখানে রয়েছে গুইসাপ। খাঁচাতে অবশ্য দেখা যাচ্ছে না, হয়তোবা ভেতরে রয়েছে। চলুন তারপরের খাঁচায় যাই। চলুন সামনের দিকে যাই। এখানেই রয়েছে আরেকটি খাঁচাতে ময়ূর। ময়ূরটা যত সম্ভব একাকী, নাকি আরও আছে? হ্যাঁ, এখানে মোট দুইটি পাখি রয়েছে ময়ূর। আর এই যে ময়ূরটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন ময়ূরের পাখাটা কিন্তু মেলে নাই, যদি ময়ূরের পাখাটি মেলতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে। খাঁচাতে আমরা দেখতে পাচ্ছি সাম্বার হরিণ। আর হরিণটা আমি যতটুকু দেখছি একাই রয়েছে, অর্থাৎ সিঙ্গেল। আর এই হলো হরিণটা।
আছি আরও একটি পাখির খাঁচার কাছে, যেখানে পাখিটিকে বেশ চুপচাপ থাকতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে, সো ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আর এখান থেকেই এই চিড়িয়াখানাটার ভিউটা কিছুটা এই রকম, দর্শনার্থীতে পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে। আর আজকে কিন্তু শুক্রবার, এর জন্যই মূলত দর্শনার্থীদের ভিড় অনেক অনেক বেশি। আর এই সাইডেই কিন্তু রয়েছে হচ্ছে হরিণের খাঁচাগুলো, হরিণ দেখা যাচ্ছে এখান থেকেই। চলুন আমরা কাছে যেয়েও দেখাবো। আর হরিণের খাঁচার অপর প্রান্তের খাঁচাতেই রয়েছে মূলত বাংলাদেশের কিং রয়্যাল বেঙ্গল টাইগার, সো সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন কাছে যাই। এটা কিন্তু চিত্রা হরিণ, আগেই বলে দিলাম এটা কিন্তু চিত্রা হরিণ। আর এই তো হরিণ। এইবার খাবে, এইবার সই তুলি। এই তো ওরা কিছু বলবে না। আর এরা সহজে কিছু বলে না। চলে গেল না। নাকি তোমার পরিচিত আছে, ডাক দাও। মুখ দিবি না, মুখ দিবি না। এই দেখ, হরিণে হাত দিয়ে আর এই জায়গা হাত দিয়ে বিরাজ না। এই সত্যি কথা কি হবে? বেশি মুখে। দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের কিং। বাঘটা কাছাকাছির থেকে দেখে অনেক বেশি ভালো লাগছে, আর একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, কেননা আমাদের বাংলাদেশের জাতীয় পশু এই রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই খাঁচাটার নিরাপত্তা কিন্তু অনেক বেশি, দেখতেই পাচ্ছেন। খাঁচাটার ভেতরে তো রয়েছেই, তার সাথে কিন্তু বাইরের থেকেও একটা খাঁচা সিস্টেম করে দেওয়া হয়েছে, যেন কোনো প্রকার অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। আর এই তো তাকিয়ে রয়েছে। অনেক বেশি ভালো লাগছে দেখতে। আর এখানেই দেখতে পাচ্ছেন কিন্তু বেশ অনেক প্রকার কিন্তু দর্শনার্থী রয়েছে, যারা কিন্তু এটা উপভোগ করছে। এইখানে আসলে আমি যখন 3-4 বছর আগে আসছিলাম, তখন এইখানে 2-3টি বাঘ আমি দেখেছিলাম, বাট এখন মোটামুটি একটা বাঘই দেখতে পাচ্ছি। হয়তো বা কোনো কারণে বাঘগুলো নেই। আর এই হলো বাঘের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়। বাঘ সম্পর্কে জানেন না, বাংলাদেশে এমন লোক পাওয়া কিন্তু মানে অসম্ভব। সো এই বাঘটিকে নিজ চোখে দেখাটা আসলেই কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর চিড়িয়াখানার যে পরিবেশটা, আসলে আমার কাছে এই চিড়িয়াখানার পরিবেশটা অনেক বেশি ভালো লাগে, কারণ এইখানে অনেক ধরনের প্রাণী কিন্তু রয়েছে। মানে দর্শনার্থীরা আশা করি নিরাশ হবেন না এই জায়গাটাতে আসলে। আর এর আশেপাশে যেরকম গাছগাছালিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আরও বেশি মুগ্ধ করবে দর্শনার্থীদেরকে। চিড়িয়াখানার ভেতরেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে,
যেখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আর এই ওয়াশরুমটা মূলত হচ্ছে ঠিক যে বাঘের খাঁচাটা রয়েছে তার অপোজিট সাইডে। আর বাঘটি কিন্তু এখনও বেশ চোখ রাঙিয়ে বসে রয়েছে। বাগান বিলাসের এই সাদা লাল ফুলটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, আর এটা কিন্তু সব জায়গায় ছিল প্রায়। আর এটাই হচ্ছে বাহিরের পথ, এখান থেকে মূলত আমরা বের হয়ে যাব। আর এই তো মোটামুটি ঘোরাঘুরি শেষ করলাম ভেতরটা। চলুন এবার আপনাদেরকে একটু বাইরেরটাও ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে ভেতরের জায়গাটা ছিল। চলুন আমরা এবার বাইরের দিকে যাই। কালার আছে, লাইট আছে, এটা দেখ যে নাগরদোলাটি দেখা যাচ্ছে এটা মূলত সেই পার্কের ভেতরের অংশ, যেটা আমরা বাইরে থেকে লক্ষ্য করছি। সো আমরা কিন্তু আজকে পার্কে প্রবেশ করছি না, আজকে আমরা এর আশেপাশেটা একটু ঘুরে দেখব। চলুন আমরা একটু সাইডগুলো ঘুরে দেখে আসি। বনবিলাসের যে ভেতরের চিড়িয়াখানাটা ছিল এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে দেখতে পারেন জায়গাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখন আমরা সাইডের রাস্তাগুলো দিয়ে হেঁটে দেখছি, আপনারাও এই জায়গাগুলো ঘুরে দেখবেন, বিকালবেলা সময়টা স্পেন্ড করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা হাঁটতে হাঁটতেই চলে আসলাম বাগান বিলাসে। আর বাগান বিলাসে মূলত কোনো টিকিট এখন পর্যন্ত নেই। আর এটা হলো বাগান বিলাসের অবস্থা। বাগান বিলাস মূলত হচ্ছে বিভিন্ন ধরনের গাছগাছালিগুলো থাকবে। আর যেহেতু বড় বড় গাছ এমনি এখানে রয়েছে, তাই এই জায়গাটা দেখতে এমনিই অনেক বেশি সুন্দর লাগে। আর এটা হলো সেই রাস্তাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে। এই রাস্তাটা কিছুটা হচ্ছে আমাদের রাজশাহীর ইউনিভার্সিটির যে টাইটানিক রোডটা রয়েছে সেই রকম দেখতে বলতে আমার কাছে মনে হচ্ছে ঠিক ইকুয়াল ওই রকমই লাগছে দেখতে, সেম টু সেম। আর এইখানে হচ্ছে বিকেলবেলাটা আপনারা বেশ ভালো সুন্দর এনজয় করতে পারবেন এই জায়গাগুলোতে। সো চলে আসুন খুলনাতে, এবং খুলনাতে অবশ্যই আপনারা খুলনা আসলে এই জাহানাবাদ জায়গাটা ঘুরে যেতে ভুলবেন না। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সরোবরটা হচ্ছে মূলত এই বোট রাইডের জন্য। এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের বোট রয়েছে, আর এই বোট হচ্ছে রাইডের জন্য এটাকে তৈরি করা হয়েছে। সামনে রয়েছে এটার হচ্ছে টিকিট কাউন্টার, আর কিছুটা এই টিকিট কাউন্টারের শেপটা নৌকা স্টাইল দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে সেই বোটগুলো। আর এখানে হচ্ছে এক একটা বোট 20 মিনিটের জন্য 100 টাকা ভাড়া দিয়ে আপনারা ঘুরতে পারেন। আর পাশে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় গাছ, যার কারণে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। আর যেহেতু এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, যার কারণে একটু আবছা লাগছে, কেননা শীতের সময় তো কুয়াশা একটা ভাব রয়েছে। বাট নর্মাল ডেতে এখানে বিকালবেলাটা অনেক বেশি সুন্দর লাগবে। আর যে ঘোড়ার কথা আমি আপনাদেরকে বললাম, যে ঘোড়ার গাড়ির কথা, এই যে সেই ঘোড়ার গাড়িতে আপনারা টিকিট কেটে, বা এটা হচ্ছে যত সম্ভব 1 রাউন্ড করে ঘোরাবে, সেটার মাধ্যমে আপনারা কিন্তু ঘুরতেও পারেন। আশা করি এই জায়গাটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। আমরা ঠিক এই যে রাস্তাটা রয়েছে, আর এটা হচ্ছে সেই চিড়িয়াখানাটার এই রাস্তাটা আমরা ঘুরে এই জায়গা থেকে এসে এখন আমরা হচ্ছে এই রাস্তাটায় আসছি। এটা হচ্ছে পিকনিক স্পটের রাস্তাটা। আর এই রাস্তাটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। রাস্তাটা মাটির রাস্তা হলেও, মাটিরও রাস্তা না, মানে ইটের রাস্তা, বাট অনেক বেশি সুন্দর লাগছে আশেপাশের প্রকৃতির দৃশ্যটা দেখে। কেননা এর দুপাশেই কিন্তু এই যে পুকুরগুলো রয়েছে, যার কারণে এই জায়গাটা আরও বেশি একটা গ্রামীণ ভাইব দিচ্ছে।
যার কারণে অনেক বেশি ভালো লাগবে। আর যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে পাশ দিয়ে কিন্তু রেল লাইন রয়েছে, যে রেল লাইনে কিন্তু কিছুক্ষণ আগেই সাগরদাড়ি এক্সপ্রেস গেছে। যতটুকু জানা যায় সামনে হয়তো বা রূপসা এক্সপ্রেসও পার হবে। যদি কোনোভাবে দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ আগেই যেটা বললাম যেখানে পিকনিক স্পটও রয়েছে, যেখানে কিন্তু আমরা পিকনিকে আসা বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা পিকনিকে আসছে, বেশ এনজয় করছে বিকালবেলাটা। আর এখানে কিন্তু আপনারাও আসতে পারেন, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর এই যে এই বাসগুলো কিন্তু পিকনিকের বাস। সো আমরা এখন বাইরের দিকে বের হয়ে যাব। আমরা কিন্তু বের হয়ে গেলাম বনবিলাস থেকে, অর্থাৎ চিড়িয়াখানা থেকে। আর এটাই হচ্ছে মূলত চিড়িয়াখানা থেকে বের হওয়ার পরে সেই মেলার মূল ফটকটা। এখন আমরা মেলার ভেতরটাই প্রবেশ করি, মেলার ভেতরটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর ব্যাকগ্রাউন্ডে আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন সেটা মূলত হচ্ছে মোটরসাইকেল ঘোরার জন্য যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা। এই যে এখানে সেই গেমটা চলছে মোটরসাইকেল রাউন্ড করে ঘোরার জন্য। এটাতেও যদি আমরা সেরকম সুযোগ পাই আপনাদেরকে দেখাবো। এই মেলাতে আমি কিন্তু সার্কাস লক্ষ্য করলাম, অর্থাৎ এই মেলাতে কিন্তু সার্কাসের ব্যবস্থা করা হয়েছে। যারা সার্কাস দেখতে পছন্দ করেন, বা আমিও কিন্তু খুব ভালো লাগে আমার সার্কাসটা, সো এখানে এসে কিন্তু আপনারা দেখতে পারেন। সার্কাসে প্রবেশের কিন্তু টিকিট রয়েছে, কিন্তু এই মেলাতে প্রবেশের কিন্তু কোনো টিকিট নেই। আর এই হলো মেলা প্রাঙ্গণটা, বেশ জমজমাট, মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর বিভিন্ন ধরনের স্টল রয়েছে, বিশেষ করে বিরিয়ানি, চায়ের দোকান, বিভিন্ন ধরনের মিষ্টির দোকান বা অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর কিন্তু এমনি যে স্টলগুলো রয়েছে, যেরকম পাঁপড় বা বাদাম টাদাম ইত্যাদি যে বিক্রি করে, সেগুলো কিন্তু স্টল লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে কিন্তু র্যাফেল ড্র হবে, যার কারণে কিন্তু বেশ কয়েকটি জায়গায় আমি কিন্তু বুথ দেখতে পেলাম যেখানে কিন্তু টিকিট বিক্রি করছে র্যাফেল ড্রর জন্য। এইখানে হচ্ছে সেই মঞ্চটি করা হয়েছে, আর এখানেই মূলত সেইখানে র্যাফেল ড্রটা করা হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পুরস্কারের কথা বলা হয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। আর এই হলো সার্কাসের মূল ফটকটা। আর এখানে হচ্ছে টিকিট বিক্রি হচ্ছে। আর যে পরিমাণ মানুষজন দেখা যাচ্ছে, এতে আসলে ভিতরে প্রবেশটা সম্ভব হবে না আজকে। আর ওই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট করে নিতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিক্রি চলছে, যেগুলো আগেই বললাম। বাচ্চাদের জন্য বেলুন রয়েছে, মিষ্টি বিক্রি করা হচ্ছে। এগুলাকে মনে হয় যত সম্ভব সন্দেশ বলা, না সম্পাপড়ি বলা হয়। আর চলুন ভেতরের দিকে যাই। এটা হচ্ছে মেলার আরও একটি পোর্শন। এখানে কিন্তু আরও বেশি মানুষজন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রবেশ করতে অনেক বেগ পেতে হলো। এই খেলাটা আমি আগে কখনো দেখি নাই, দেখে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। অর্থাৎ বাচ্চাদের জন্য একটি বেলুনের ভিতরে প্রবেশ করার জায়গা রয়েছে, যেটা আবার কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হবে, যেটা পানিতে অনেকক্ষণ রাউন্ড দেবে। দেখা যাক কেমন লাগে।
গতবার আরে ভাই আমি প্রথম ভিডিও মারছি, প্রথম ভিডিও ভ্যালু ছিল 520 তোমার কত 530 তো অসুস্থ। এই মামা ভিডিও করো দাঁড়াও অর্ডার ব্যাটে যাবে এদিকে 60 fps এর ভিডিও আর কত করে? 50 যা নেবো তাই 50। আচ্ছা এটা দাও। আর এটা কি নাইট্রোজেন? এই কাটে কুটে গেল কই? হ্যাঁ? কাঠি লাগবে না, হাত দেখা। মেলাতে নাগরদোলারও কিন্তু ব্যবস্থা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হচ্ছে নাগরদোলা নয়, নাগরদোলা হচ্ছে যে এই পাশে রয়েছে, আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য সেই বেলুনের যে হাউসটা রয়েছে, এইখানে খেলাধুলার সুযোগ রয়েছে। আর এটা হচ্ছে কি যেন ভুলে গেছি। মেলাতে কিন্তু বেশ কিছু ফুড কর্নার দেখতে পেলাম। সো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিতে পারেন, বিশেষ করে হালিম, ফুচকা, চটপটি, কাবাব রয়েছে দেখলাম, আরও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। আর আরও কিছু খাবারের দোকান দেখলাম, যেগুলো হচ্ছে ভাজা পোড়া যেগুলোকে বলে আর কি, সেই ধরনের খাবার। সো আপনারা চাইলে এই জায়গাগুলোতে এসে খেতে পারেন। সো জায়গাটা মোটামুটি ভালো লাগলো, কিন্তু ক্রাউড অনেক বেশি। মানুষের ক্রাউডটা অনেক বেশি, যার কারণে আসলে খুব একটা ভালো লাগে নাই। এটাও আবার একদিক দিয়ে যে মানুষের গ্যাঞ্জামটা অনেক বেশি ছিল, যার কারণে ভালো মতো উপভোগ করতে পারি নাই। আজকের এই ছোট ভিডিওটি এখানেই শেষ করছি। জানি না কতটুকু দেখাতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে বলার। তারপরেও যদি কোনো জায়গায় আপনাদের আরেকটু ডিটেলসে জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর এই তো এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।